গুড মর্নিং ফ্রেন্ডস। আমি আজকে সুচরিতা চলে এসেছি, নতুন একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। এখানে আমি নিয়ে নিয়েছি পনির গ্রেট করা, পনির ভুজিয়া কারি করব। এখানে আমি নিয়ে নিয়েছি বেসন 2 চামচের মতো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছি, 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, মটরশুঁটি নিয়েছি একটুখানি, এখানে রয়েছে ধনে পাতা কুচি করা, কসুরি মেথি, আর ফোড়নের জন্য রয়েছে গোটা গরম মশলা মানে বড় এলাচ, দারচিনি, আর একটু শুকনো লঙ্কাও লাগবে আমুল বাটার। এখানে কিছু গুঁড়ো মশলা লাগবে, যেমন আছে হলুদ, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, নুন স্বাদ অনুযায়ী, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন একটু লাগবে, আর একটু হলুদও লাগবে, একটু গরম জলও লাগবে। আমি এখানে সসপ্যানে একটু গরম জল বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। এখানে আমার খুন্তি না নিয়ে আমি একটু ঝর্ণা হাতা নিয়ে নিয়েছি, এটা দিয়ে রান্নাটা করলে সুবিধা হবে। তেল গরম হয়ে গেছে, এইবারে আমি গ্যাসের সিম পুরো লো রেখে এই বেসন রেখেছিলাম 2 চামচের মতন, বেসনটা দিয়ে দেবো। এবার যে একটু কুসুম কুসুম গরম জল হয়েছে, গরম জলটা দিয়ে দেবো। গ্যাসটা অফ করে দেব। এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। তো এই যে বেসনটা ঢেলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। কড়াই গরম হয়ে গেছে, আবার আমাকে প্রয়োজন মতন তেল দিতে হবে, এই 2-2.5 চামচ তেল দিতে হবে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি বড় এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো এইবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, টমেটো কুচিও দিয়ে দেবো, লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী নুন।
এবার এটা লো স্টিমে একটু ভাজা ভাজা করতে হবে, পুরো গলিয়ে ফেললে হবে না। আচ্ছা, এটা ততক্ষণ হয়ে থাকুক, আমি কসুরি মেথিটা একটু শিলে গুঁড়ো করে নিই। তো এই যা ভাজা ভাজা হয়েছে, এর মধ্যে এবার আমি গুঁড়ো মশলাগুলো যেগুলো রয়েছে সেগুলো সব দিয়ে দেবো। একটু জল গুলিয়ে দিয়ে দিলাম। এবার বেসনটা দিয়ে দিতে হবে। তো এই বেসনের সঙ্গে মশলাটা পুরো কষিয়ে নিতে হবে। আদা বাটাটাও এখন দিয়ে দিতে হবে, মটরশুঁটিটাও দিয়ে দেবো, তাহলে মটরশুঁটিটা একটু ভাজা ভাজা হয়ে যাবে মশলার সঙ্গে। ভালো করে কষানো। এখানে একটুখানি চিনি দিতে হবে, একটু মানে রেড চিলি পাউডার লাগতো, 5 চামচ দিয়ে চিনি দিলাম। ভালো করে কষাতে হবে। এই যে দেখো পুরো ভাজা ভাজা হয়ে গেছে বেসন, পেঁয়াজ, টমেটো। এইবার যে গরম জলটা রেখেছিলাম, এই গরম জলটা দিয়ে দেবো। এবার এটার পুরো লো স্টিমে রান্নাটা করতেই হবে, পুরোটা লো স্টিমে। আস্তে আস্তে জল দিয়ে দিয়ে নাড়াতে হবে। যেহেতু বেসন আছে, আবার একটু জল দিতে হবে। একটু ফুটে উঠলে গ্রেট করা পনিরগুলো দিয়ে দেবো। যেহেতু বেসন, পনিরগুলো আমি এখনই দিয়ে দিলাম। এক চামচের মতন বাটারও দিয়ে দেবো। কসুরি মেথি, ধনে পাতা সব দিয়ে দিলাম। তো এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। আমার পনির ভুজিয়া কারি রেডি। এবার তোমাদের সার্ভিসিং প্লেটে তুলে দেখাই। তো এই যে আমার পনির ভুজিয়া কারি রেডি। কেমন লাগলো রেসিপিটা তোমাদের অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ ইচ্ছার আইডি থেকে যদি দেখে থাকো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দিও, আর অবশ্যই লাইক কমেন্ট করবে। আর যদি আমার ইউটিউব চ্যানেল পঞ্চব্যঞ্জন থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও।
তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।